হ্যালো গাইস, আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাটনের একটা রেসিপি। আজ আমি মাটনটা বানাবো একটুখানি সেদ্ধ করে নিয়ে। আজ আমার একটু তাড়াতাড়ি আছে বলে হাজব্যান্ড নিয়ে পরে অফিস যাবে, তাই তাড়াতাড়ির জন্য একটু প্রেশারে সেদ্ধ করে নেবো শুধু নুন দিয়ে। তাই এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, একটু হালকা করে। তারপরে আবার কষানোর সময়তে নুন দেবো, একটু নুন দিয়ে সেদ্ধ করে দেবো। আমি লাইট নুন তো এটা আমরা ইউজ করি, তাই একটু হালকা করেই দিলাম। বেশি নুন কেউ পছন্দ করে না আমাদের বাড়িতে, তাই এরপর এটাকে মাখিয়ে নিয়ে প্রেশারে দিয়ে দেবো। আর আজ আমি মাটনটা রান্না করব হচ্ছে এই যে হাঁড়িতে। প্রেশারে আগে সেদ্ধ করে নেব, তারপর হাঁড়িতে মাটনটা কষবো। দেখতে থাকো আমার এই রেসিপিটা। এরপর আমি মাটনটাকে মাখিয়ে নেব ভালো করে। আর এখানে সব পেঁয়াজ কুচি পেস্ট সব বানিয়ে রেখে দিয়ে গেছে। আমাদের যে বাড়িতে রান্না করে, ওর আর একটা বাড়িতে রান্না আছে, তো তার জন্য ও সব কিছু রেডি করে দিয়ে গেছে আমাকে। আর এরপর আমি মাটনটা আনতে একটু দেরি হলো, কারণ দোকান দেরি করে খোলে। ও সকাল সকাল চলে আসে 6:30টার মধ্যে। আমার সব রেডি করে দিয়ে গেছে, ও রান্না টান্না করে দিয়ে গেছে সব কিছু। শুধু আমি মাটনটা রান্না করে নেব নুন মাখিয়ে মাটনটাতে। এরপর আমি প্রেশারে এটাকে দিয়ে দেবো সেদ্ধ করতে। এবার মাটনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এতে চর্বিগুলো দেবো না, তাই আলাদা করে চর্বিগুলোকে রেখে দিচ্ছি একদিকে মেটে। আর চর্বিটা কষার সময়তেই দিয়ে দেবো। বাকি মাটনটা এর মধ্যে দিয়ে দিলাম। এই যে চর্বি আর মেটে, এগুলো আলাদা কষার সময় দিয়ে দেবো। এরপর মাটনটা সিদ্ধ করতে বসিয়ে দিই। এরপর আমি এখানে শুকনো কিছু মশলা এখানে হাঁড়িতে দিয়ে দেব। সে গোটা জিরে, গোটা এলাচ, মরিচ আর লং, দারচিনি, এই কটা জিনিস গোটা শুকনো দিয়ে দেব হাঁড়িতে। এরপর এটা গরম হয়ে গেছে, তাই তেল দিয়ে দিলাম। আর একটু তেলটা লাগবে মনে হচ্ছে, তার পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। মাটন তো একটু তেলটা বেশি লাগে, তাই। এরপর এতে দিয়ে দেব নুন একটুখানি। মশলাটা ভাজবো তো, তার জন্য নুন দিলাম পরিমাণ মতন। আর দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এই যে এইদিকে প্রেশারে এটা সিটি হতে দিয়ে দিয়েছি মাটনটাকে। তাড়াতাড়ি সিটি হয়ে গেলে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর ওর যে স্টকটা থাকবে সেটাতেই আমি মাটনটা কষে নেব। এরপর আমি এতে টমেটো দিয়ে দিচ্ছি কিছু। টমেটোটা দেওয়ার সঙ্গে সঙ্গেই পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। দুটো পেঁয়াজ কুচি করেছিলাম, আর 1.5টার মতন টমেটো কুচি করেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এগুলো তা করতে হতে থাকুক। গ্যাসের আঁচটা লো রেখেছিলাম, একটু হাই করে দিলাম। একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে যায়, তারপর মশলাটা দিয়ে দেবো। এরপর পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বেশি ঝাল করছি না, কারণ আমি এখন বেশি ঝাল দিচ্ছি না, আমি একটুখানি শুকনো লঙ্কাও বাটা করেছি তার জন্য। এরপর যে মশলাটা বাটা ছিল সেটা দিয়ে দেবো এর মধ্যে। আদা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ, গোটা গরম মশলা, গোটা জিরে, একটু পেঁয়াজ, শুকনো লঙ্কা, তারপর আছে আপনার জয়িত্রী, তারপর আছে বড় এলাচ, এই সব কিছুই আমি এতে দিয়েছি। এটা আমি একটু বিরিয়ানি স্টাইলের মাটনটা বানাচ্ছি, তাই
সব কিছু দিয়ে বানাচ্ছি। মশলা পর দেখুন এমনি কালার হয়ে গেল, তার সঙ্গে একটা সিটিও হয়ে গেল প্রেশারে। এরপর মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম এর মধ্যে। এতে আমি 4টে ছোটো ছোটো টমেটো নিয়েছিলাম।